হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা একটি সায়েন্স ফিকশন মুভি এক্সপ্লেনেশন করতে যাচ্ছি। অদূর ভবিষ্যতে একটি মারাত্মক ভাইরাস মানবতাকে আঘাত করে এবং দ্রুত সভ্যতার পতন ঘটায়। মহাদেশগুলোতে বিশৃঙ্খলা, সহনশীলতা ও নরখাদক ছাড়া আর কিছুই নয়। তবে ভাইরাসটি জার্মানিতে উপকূলে ছড়িয়ে পড়ে না। একমাত্র নিরাপদ স্থান হলো গ্ল্যান্ড, একটি দ্বীপ যা বাইরের বিশ্ব থেকে বন্ধ করে দেওয়া হয়েছে এবং 513 জন লোক সেখানে বাস করে। এবং সম্পদের সাথে তাল মিলিয়ে চলার জন্য যখনই নতুন কেউ জন্ম নেয় তখনই একজন বাসিন্দাকে বলি দিতে হয়। দ্বীপটি নৃশংস আইন দ্বারা শাসিত হয় এবং যে কেউ এগুলি ভাঙে তারা একটি লিডার ভোটের নিচে শেষ হয়। একটি মক ভোট সিদ্ধান্ত নেয় কাকে মরতে হবে এবং যিনি এখনও নিজেকে প্রমাণ করার সুযোগ পান। হেল গোয়েন্টে প্রাথমিক ভাইরাসের প্রাদুর্ভাবে 15 বছর অতিবাহিত হওয়ার পর অমল তার সন্তানদের জন্ম দিচ্ছেন। যখন প্রতিবেদক লোলা পুরো প্রক্রিয়াটি রেকর্ড করেছেন, শিশুটি ভালো এবং সুস্থ জন্মগ্রহণ করেছেন এবং তার দাদার সাথে একটি আশীর্বাদ পান। তিনি যখন ক্লিনিক ছেড়ে খাড়ার কাজে চলে যায় এবং দেখা যায় যে সে স্বেচ্ছায় মুছে ফেলতে চেয়েছিল যাতে তার নাতনি দ্বীপে স্পষ্ট করতে পারে যে লোকটি তার মৃত্যুর আগে পরিবারকে বিদায় জানায় যে ক্লিনিকে ফ্রি। ডাক্তার মার্ক আবিষ্কার করেন যে এটি টিওভার আমলের যমজ সন্তান রয়েছে এবং শীঘ্রই এটি দ্বিতীয় শিশুর জন্ম হবে। তারা কখনোই সন্দেহ করেনি কারণ তাদের হাসপাতালে সরঞ্জামের অভাব ছিল। পরে কাউন্সিলে আলোচনা করে যে দ্বিতীয় সন্তানের বিষয়ে কী করা উচিত। তাদের মধ্যে কেউ কেউ মনে করে যে তাদের কাউকে হত্যা করা উচিত নয় এবং দ্বীপটিকে 514 জনে পৌঁছানোর অনুমতি দেওয়া উচিত। লোকেরা কিন্তু অন্যরা উল্লেখ করে যে তারা যদি এখন ব্যতিক্রম করে তবে সবাই ভবিষ্যতে একটির জন্য জিজ্ঞাসা করবে। শেষ পর্যন্ত ব্রিটিক ঘোষণা করেছে যে তাদের লোকদের ভোট দিতে দেবে যে নিউ জাস্ট গল্পটি কভার করে এবং 51তম স্থানে লিডার বোর্ডের লোকদের মনে করিয়ে দেয়। একজন খ্রিস্টান যিনি স্ক্রিনে তার নাম দেখেন ভয় পেয়ে যান। তিনি বলেন যে যদি তিনি নির্মিত হন এবং তবে তিনি ঝাঁপিয়ে পড়বেন না, কিন্তু তার বন্ধু হেনরি তাকে মনে করিয়ে দেন যে শেষ ব্যক্তি যে চেষ্টা করেছিল তাকে জোর করে খাঁচায় ঠেলে দেওয়া হয়েছিল। 5012তম স্থানে এলিস, একজন বৃদ্ধা মহিলা যাকে নষ্ট হিসাবে দেখা হয় কারণ সে তার বৃদ্ধ বয়সে খুব বেশি অবদান রাখতে পারে না। শেষ স্থলটি হলো ইডেন, যাকে একজন অপরাধী হিসাবে দেখা হয় যদিও সে শপথ করে যে পরের দিন মারি এবং তার ছেলে লোনাস সেখানে যান। তিনি একজন কঠোর পরিশ্রমী ল্যাব। তিনি ভ্যাকসিনের কাজ চালিয়ে যেতে পারে, তবে মারি হতাশ কারণ তাদের কাছে সংস্থান এবং নতুন নমুনার অভাব রয়েছে। তাই তিনি মনে করেন যে তারা এভাবে কোনো অগ্রগতি করবে না। পরে জুডিতো মার্কে তুলে নেয় যাতে তারা প্রথমে শহরে ওষুধ সরবরাহ করতে পারে। তাই ইডেনে যায় স্ত্রী লিসা জুডিথকে বোর্ডে তার শেষ স্থানের জন্য দায়ী করে। জুডিথ তাকে মনে করিয়ে দেয় যে এডান ওষুধ চুরি করেছিল, কিন্তু লিসা নির্দেশ করে যে তাকে এটি করতে হয়েছিল কারণ ডাক্তাররা তাকে তা দিতেন না। তিনি শুধুমাত্র তার অসুস্থ স্ত্রীকে সাহায্য করতে চেয়েছিলেন, তবুও তাকে শাস্তি দেওয়া হয়েছিল। 4 সপ্তাহ ধরে খাবার না থাকায় তর্ক বধস্ত হয় যখন একজন প্রতিবেশী লিসার দাদার ঘড়ি পেতে আসে। মার্কে বুঝতে দেয় যে দাম্পত্য ভোট কিনেছে। লিসা তাকে বিট্রিকের সাথে কথা বলার জন্য অনুরোধ করে এবং মার্ক সেখানে যা করতে পারে তা করার প্রতিশ্রুতি দেয়। এদিকে আমল হঠাৎ জেগে ওঠে তার ঘুম থেকে যখন
সে একটি শব্দ শুনতে পায় এবং তার কোলে একটি শিশু নিয়ে রুমে আইস আবিষ্কার করে অ্যামেলিয়া অবিলম্বে শিশুটিকে ফিরিয়ে নেয় এবং এলিসকে অভিমুক্ত করে। সে নিজেকে বাঁচাতে শিশুটিকে হত্যা করতে চায়, কিন্তু এলিস শপথ করে যে তিনি শিশুটিকে আঘাত করবে না, শুধু সিঁড়িতে শিশুটিকে খুঁজে পেয়েছিল। তাই সে মার্ককে ফিরে সাহায্য করার চেষ্টা করেছিল। সে গোপনে কিছু ওষুধ আনার জন্য লয়ে যায়, তবে জুডিথ তাকে দেখছিল এবং পরে ব্রিটকে সুপারমার্কেটে জুডিথের কাছে একটি সম্পর্কে জানায়। ব্রিটিক তাকে গোপন রাখতে বলে এখন, কারণ তাদের মার এবং তার জ্ঞানের প্রয়োজন, কিন্তু সে আশায় করে যে জুডিথ একদিন তাকে প্রতিস্থাপন করবে। সেই মুহূর্তে একটি বাচ্চা ঘটনাক্রমে আচারের একটি বয়ম ভেঙে ফেলে এবং হেনড্রিক খ্রিস্টানকে বলে যে ভিড়ের সামনে ভালো দেখার জন্য একটি উপযুক্ত মুহূর্ত। খ্রিস্টান শিশুটির কাছে আসে এবং তাকে একটি আপেল দেয়। যখন বলে যে এটি তার দোষ ছিল না, তখন অন্য একজন মহিলাও বাচ্চাটিকে একটি ছোট উপহার দেন। ব্রিটিক তারপর ঘোষণা করেন যে তারা দুজনেই তাদের খাবার কাছাকাছি ভাগ করে নেওয়ার জন্য একটি পয়েন্ট পাবে। হেড্রিক অ্যাডন লিসাকে খুঁজে পায় এবং উল্লেখ করে যে সে স্টোরেজে কাজ করবে আজ, তাই সে তাদের অবৈধভাবে কিছু খাবার আনার প্রস্তাব দেয়। লিসা তাকে বিরক্তিকর বলে এবং তাকে ঠেলে দেওয়ার জন্য চেষ্টা করে, কিন্তু হেনড্রিক অবিলম্বে তাকে থামিয়ে দেয় এবং পরের বার কম সুন্দর হওয়ার হুমকি দেয়। পরে হেনড্রিক তার খাওয়া টমেটো ফেলে দেয় এবং ছেড়ে যায়, তাই ইডেনকে তুলতে নেয়। টমেটো এবং লিসার ঘৃণার জন্য এটি খায়। পুরো অ্যাকাউন্টটির ব্রিটিক লক্ষ্য করে যে হেনড্রিককে অনুসরণ করে এবং তার আচরণের জন্য তাকে তিরস্কার করে, বলে যে সে তাকে চিরতরে রক্ষা করতে পারবে না। এটি দেখা যাচ্ছে যে হেনড্রিক তার ছেলে এবং ব্রিটিক তার একটি অবস্থান না পাওয়া পর্যন্ত সে আচরণ অস্বীকার করে। ক্ষমতায় পরে মার ল্যাবে ফিরে আসে এবং স্যুট করার পরে সে পেছনে একটি তালাবদ্ধ দরজা প্রবেশ করে, যেখানে তিনি পিটারকে মূল ভূখণ্ডের একজন অসুস্থ রোগীকে দেখেছিল, যাকে ল্যাব ইঁদুর হিসাবে ব্যবহার করা হচ্ছে। চুক্তি বলে যে পরীক্ষাটি ভালো হলে সে বাঁচতে পারবে। দ্বীপে একবার সে সুস্থ হয়ে উঠলে মার্কিক তাকে একটি ইনজেকশন দেয়। পিটার উল্লেখ করে যে সে ভালো বোধ করছে, তাই সে মনে করে যে ওষুধটি কাজ করেছে। এমন সময় লিসা হেনড্রিকের সাথে তার খাবারের অফারটি গ্রহণ করার জন্য গোপনে দেখা করে, যা তাকে তার শরীরের সাথে দিতে হয়, তবে মুহূর্তে বাধাগ্রস্ত হয় যখন একটি সতর্ক বার্তা আসে যে মূল ভূখণ্ডের বাসিন্দারা দ্বীপে পৌঁছানোর চেষ্টা করছে, কারণ হেনড্রিক শেষ করতে পারেনি। সে লিসাকে শুধু একটি ক্যান দেয় এবং তারপর তীরে অন্য রক্ষীদের সাথে দেখা করতে দৌড়ায়। তারা একটি ভেলা দেখতে পায়, তাই তাদের ফিরে যেতে বলে অথবা তারা গুলি চালাবে, যে দলটি মানে না এবং একজন গার্ড গুলি করে একজন মূল ল্যান্ডারকে হত্যা করে। গ্রুপের বাকিরা ভয় পেয়ে যায় এবং চলে যাওয়ার চেষ্টা করে, কিন্তু হেনড্রিক তাদের সবাইকে হত্যা করার জন্য গুলি চালিয়ে যেতে থাকে, যার জন্য তাকে স্কোয়াড লিডার মিয়া কয়েক ঘন্টা পরে সবাই ভোট দেওয়ার জন্য জড়ো হয়ে প্রথমে পয়েন্টগুলি সামঞ্জস্য করা হয় এবং এখন খ্রিস্টান আর নিচের তিনিই নেই। নাগরিকরা দ্বিতীয় শিশুটিকে রাখার জন্য ভোট দেয় এবং তিনি প্রার্থীর মধ্যে এডি অন্য সেই মুহূর্তে নিহত হওয়ার জন্য সবচেয়ে বেশি ভোট পান। লিসা বলেছেন যে
তিনি হেনড্রিককে ভোট দিয়েছেন কারণ তিনি একজন অপব্যবহারকারী এবং শীঘ্রই আরও মহিলারা তার গল্পে ব্যাকআপ করার জন্য দাঁড়িয়েছিল। হেনরি উল্লেখ করেছে যে এটি সবই সম্প্রতিপূর্ণ ছিল, কিন্তু মহিলারা বলে যে হিসো হলো আনন্দের জন্য খাবার বিনিময় করা এবং সে কেবল স্থানীয়দের মরিয়া লোকদের সুবিধা নিচ্ছিল। অবিলম্বে মহিলাদের সমর্থন করা শুরু করে, তাই ব্রিটিকের কাছে হেনড্রিক জবরদস্তি এবং চুরি স্বীকার করা ছাড়াও আর কিছু বিকল্প নেই। দলটিকে আবার ভোট দিতে দেন। প্রতিটি একক ব্যক্তি হেনড্রিককে হত্যা করার পক্ষে ভোট দেয়, তবে ব্রিটিক বলেছে একজন মা তার নিজের ছেলেকে হত্যা করতে পারবেন না এবং হেনড্রিককে বের করে দেওয়া হয়। পরিবর্তে সমস্ত স্থানীয়রা প্রতিবাদ করলেও তাদের উপেক্ষা করা হয় এবং হেনড্রিককে কারাগারে নিয়ে যাওয়া হয়। লোলা পুরো জিনিসটি রেকর্ড করে, কিন্তু যখন সে ভিডিওটি সম্পাদনা করে তখন সে জনগণের প্রতিবাদ কেটে দেয়। ইতিমধ্যে মার্ক ল্যাবে ফিরে যায় এবং আবিষ্কার করে যে পিটার কিছু করছে না ঠিক আছে, তাই তিনি তাকে একটি নতুন ইনজেকশন দেন কারণ তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে এটি কিছুক্ষণ পর সাহায্য করবে। পিটার মারা গেছে এবং মারার পরের দিন সকালে মৃতদেহ জ্বালিয়ে দেয়। লোনাস মার্কে জানায় যে মিয়ার এক্সপিডিশন গ্রুপে যোগ দিচ্ছে। বিশ্ব সম্পর্কে আপডেট পেতে মার নিষেধ করার চেষ্টা করে, তাকে এটা করা থেকে বিরত রাখে, কিন্তু লোনাস তার উদ্বেগ উপেক্ষা করে। কিছুক্ষণ পরে স্থানীয়রা অভিযাত্রী দলকে বিদায় জানায়, যারা হেনড্রিককে তাদের সাথে নিয়ে যাচ্ছে। হেনড্রিক হেড বাটস আনার নৌকায় যাওয়ার পথে এবং ট্রিপের সময় চীনের দিকে যেতে হয়েছে। গ্রুপের গল্প শেয়ার করে মূল ভূখণ্ডে এটিকে একটি জম্বি অ্যাপোক্যালিপস হিসাবে কল্পনা করে। অবশেষে তারা একটি বন্দরে পৌঁছে এবং হেনড্রিককে নৌকা থেকে ধাক্কা দিয়ে বেপরোয়াভাবে ঠেলে দেওয়ার হয় এবং তাদের জন্য দুঃখিত করার জন্য একটি বক্তৃতা দেওয়ার চেষ্টা করে, কিন্তু হিন তাকে মারধর শুরু করে কারণ তার পরিবারের কিছু মহিলা তার শিকার হয়েছিল। হেনড্রিক ঘুষের প্রস্তাব দেয় যে তারা তাকে ফিরিয়ে নিয়ে যায়, তাই হিনকে মাটিতে গুলি করে তাকে পালাতে বাধ্য করার পর তারপর মিয়া হাইন্সকে আবার দ্বীপে গুলি করা থেকে বিরত রাখতে ব্রিটিককে জল সরবরাহ ভবনে ডাকা হয় কারণ সেখানে পরিস্রাবণ সংক্রান্ত সমস্যা রয়েছে। কর্মচারীরা সমস্যাটি খুঁজে গিয়ে সম্পূর্ণ বন্ধে পৌঁছানোর জন্য একজন মহিলা একটি রেডিও খুঁজে পান। তিনি ব্রিটিককে তা দেখান, যিনি বিস্মিত হলেও রেডিওগুলো দ্বীপে বেআইনি। কিছু মুহূর্ত পরে প্রধান প্রকৌশলী হাফলিং ঘোষণা করেন যে তিনি সমস্যা সমাধান করেছেন এবং ব্রিটিক তাকে তার কঠোর পরিশ্রমের জন্য অভিনন্দন জানিয়ে কিন্তু তখন যে তার স্ত্রী দ্বীপে আনতে বলে কারণ সে সংক্রমিত নয়, তখন ব্রিটিক অভিযাত্রী দলে ফিরে যেতে অস্বীকার করে। তারা একটি নদীর মধ্য দিয়ে যাত্রা শুরু করে শহরটি দেখতে এবং এটি একটি ভয়ঙ্কর অবস্থায় খুঁজে পায়। সৈন্যরা অনুসন্ধান করতে চলে যায় নমুনা, কিন্তু লোনাসকে একটি সেতুতে নৌকায় থাকতে বলা হয় এবং মিয়া সৈন্যরা অ্যালের সাথে দেখা করে, যাকে তারা কিছুদিন ধরে ব্যবসা করে আসছে। তারা হঠাৎ করেই বাধা একজন মরিয়াকে ব্যক্তিকে দ্বীপে নিয়ে যেতে বলে, কিন্তু অ্যালের লোকজন তাকে গুলি করার জন্য হত্যা করুন। মিয়া অ্যালেনকে তাজা খাবার দেয় এবং বিনিময়ে অ্যাল তাদের ঔষধ দেয় এবং দুটি বিশাল বাক্স দেন। এটা নিয়ে সব মানুষকে খাইয়ে দিলে সব ভাইরাসটি চলে যায়, কিন্তু তা বিশ্বাস করে না। এক পর্যায়ে ভাইরাসটি আসলে চলে যায় এবং পুরো বিশ্ববাসী সেটা থেকে রক্ষা পেয়েছিল। আজকের মুভিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।